আমার কথা হইলো আপনি নিলেন রাত 2টার সময় আর দিলেন 11টার সময়। আমি এখন যেটা বলবো, সকাল থেকে আমার ছেলেটা আলহামদুলিল্লাহ প্রেশার পাচ্ছিল না, কিন্তু যে ডক্টর ছিলেন দিনের ডক্টর, ডেড ডক্টর, সে আমাকে যাওয়ার সময় বলে দিয়ে গেল আলহামদুলিল্লাহ আপু টেনশন করে না, এখন একটু উঠেছে, যেহেতু লেভেলটা বাড়ছে ইনশাল্লাহ আর কোনো ভয় নেই। আর এটা বাড়ার জন্য একটা মেডিসিন দিয়েছে, ওদের কাছ থেকে দিয়েছে, ওইটা আবার আমি একটা কিনে এনে আবার জমা দিয়েছি ওদের কাছে। তো আপনি কোনো টেনশন করেন না, ডিউটির ডক্টরকে আমি সব বুঝিয়ে দিয়ে যাচ্ছি। তো এরপর আমি তো বাসায় গেলাম, আমি 10টার দিকে আসছি, আমার হাজব্যান্ডকে বের করে দিয়েছে। আমি যাওয়ার সাথে সাথে আমার ছেলে বলছে আম্মু আম্মু আমাকে এখান থেকে নিয়ে যাও, যে ডাক্তার আমার বাবাকে অপমান করে, আমি এখানে কখনোই চিকিৎসা করব না, আমাকে নিয়ে যাও, আমার বাবাকে অপমান করেছে, চিৎকার। আমি বুঝালাম, আমি সান্ত্বনা দিয়ে বললাম বাবা উনি ডক্টর, তোমার চিকিৎসা করবে, তুমি এরকম করো না। এরপর বলতেছে আমাকে একটু পানি দাও। আমি বললাম স্যার একটু কি দেওয়া যাবে, শুধু ঠোঁটটা ভিজিয়ে দেখ। এই কষাই বলে না দেওয়া যাবে না। এরপর আমার ছেলে কি বললো শুনেন, আমার ছেলে বলে স্যার ও স্যার একটু পানি দেন আমারে, স্যার একটু পানি দেন, আপনি পায়ে ধরি। এরপর শুনেন আমাকে, আমি যখন বলছি আমি বের হব না, ও তখন সিস্টারকে ও বলে সিস্টারকে বলে ওরে বের করে। আমার ছেলে বলে আম্মু তুমি যাবা না। আমি ডক্টরকে বললাম স্যার আপনারা ট্রিটমেন্ট করবেন, আমি থাকলে যদি আমার বাচ্চা শান্ত থাকে তাহলে আপনি আমাকে একটু থাকার অনুমতি দেন। সে বলে এখানে থাকা যাবে না, এখানে থাকা যাবে না। এরপরে সিস্টারকে দিয়ে আমার রিপোর্ট আসছে নাই হাতে, আমার ছেলে কি হয়েছে কোনো কিছু ওনার কাছে নাই। উনি একটা ইনজেকশন আনলো, এনে ইনজেকশনটা একটা সিস্টারকে দিয়ে ইনজেকশনটা দেওয়াইলো। দেওয়ার পরে এরপরে আমি জিজ্ঞেস করলাম সিস্টারকে, সিস্টার আপনি কিসের ইনজেকশন দিলেন? বলে কি একটু চুপ থেকে বলে এটা আমরা জানি না, এটা ডক্টর জানে। আমি আপনি কেমন সিস্টার হয়েছেন, কেমন নার্স যে একটা কি ইনজেকশন দিচ্ছেন আপনি নাম বলতে পারেন না, কি ইনজেকশন দিলেন? উনি চুপ করে আরেক দিকে চলে গেল। এরপর আমাকে বলে আপনি চলে যান, আপনি চলে যান। এরপরে আমার ছেলে ভয়ে এমন ভাবে তাকে সব করা হচ্ছে, আতঙ্কে ও পেশাবো করে দিছে। আমার ছেলে পেশাবো করে দিছে সেখানে। এরপরে আমাকে বলে প্যাম্পার্স লাগবে। তা আমি বললাম ঠিক আছে আমি প্যাম্পার্স আনি। আমার ছেলে আসতে দেয় না। তখন আমার ছেলে বলে আম্মু দেখো আমার জিহ্বায় থুতু নাই, আম্মু আমাকে একটু পানি দাও। উনি পানি খেতে দেয়নি কেন? সকালের যে ডক্টর, আমার কথা হলো সকালের ডক্টর জুস খেতে দিয়েছে, একটু পর পর পানি খেতে আমাকে বলছে আপনি একটু পর পর এনে খাওয়াবেন একটু। আর উনি কেন পানি খেতে দিল না? রিপোর্ট আসা ছাড়া কিসের ভিত্তিতে উনি পানি? এরপর আমি প্যাম্পার্সটা নিয়ে যে ভাই যা দেখলাম, আমার ছেলেকে 4 জনে হাত পা চেপে ধরে পায়ের মধ্যে যেন কি ঢুকাইতেছে, ইনজেকশন দিচ্ছে না কি করছে। আমার ছেলে মানুষের